প্রিয় ভিউয়ার, কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল 2022-এ 12 তারিখ অর্থাৎ মে মাসের 12 তারিখে যে ফলাফলটা দিয়েছে সেই ফলাফলটা মে মাসের 12 তারিখে যে রেজাল্টটা দিয়েছে সেটার আজকে আমরা রেজাল্টটা বের করার প্রক্রিয়াটা দেখব। রেজাল্ট বের করার জন্য আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে চলে যেতে হবে। আমাদের ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এছাড়া আপনারা যদি চান তাহলে এখান থেকে dpe.gov.bd এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। এখানে আসার পরে আপনি দেখবেন সর্বশেষ যে নোটিশগুলো আছে সেগুলো সামনে শো করবে এবং এই জায়গাটাতে আপনার যে ফলাফল সেটা শো করবে। তো আপনি এই জায়গাটাতে ক্লিক করে দিলেই আপনার রেজাল্টটা চলে আসবে এবং রেজাল্ট ডাউনলোড লিঙ্কটাও আমরা দিয়ে দেব, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সহকারী শিক্ষক নিয়োগ 2020 একম ধাপের 2022 সালে ফলাফল, অর্থাৎ এই নিয়োগটা হয়েছিল 2020 সালে কিন্তু পরীক্ষা হয়েছিল 2022-এ। তো আমরা এই 2022 সালের ফলাফলটা দেখব। দেখার জন্য নিচে সহকারী শিক্ষক নিয়োগ 2020 একম ধাপ 22 জেলার ফলাফল এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে পিডিএফ আকারে আপনার ডকুমেন্টটা এখানে শো করবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রথম ধাপের যে নোটিশগুলো রয়েছে এই নোটিশগুলো আপনারা আপনাদের মতো করেই পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে যে জেলাগুলো রয়েছে জেলা আপনি নিশ্চিত করে নেবেন। জেলা নিশ্চিত করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট নিচের দিকে গেলে আপনি পেতে শুরু করবেন। এখানে আপনার জেলা ওয়ারি আপনাদের রেজাল্টগুলো দেওয়া আছে, তো আপনারা এখান থেকে আপনাদের রেজাল্টগুলো বের করে নিতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনার পুরো রেজাল্টটা ডাউনলোড করা প্রয়োজন হয় তাহলে আপনি এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ডাউনলোড পপ আপ মেনু দেখাবে। এখানে আসার পরে আপনি এই জায়গাটা থেকে ফাইলের নেম সিলেক্ট করতে পারেন। ফাইলের নেম যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনি যে অবস্থা আছে এই অবস্থায় সেভ করে ফেলতে পারবেন। আপনার প্লেস সিলেক্ট করে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে পিডিএফ আকারে আপনার এই ডকুমেন্টটি সেভ দেখাবে। ডাউনলোড করার পরে আমরা আমাদের কম্পিউটারে দিস পিসি অপশন অথবা উইন্ডোজ 7 হলে কম্পিউটার, এখানে যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যেই জায়গাটাতে ফাইলটা সেভ করেছেন প্রাইমারির শিক্ষক নিয়োগের রেজাল্টের যে পিডিএফটা সেভ করেছেন সেটা এখান থেকে আপনি ওপেন করে নেবেন। এখান থেকে ওপেন করার পরে আপনি আপনার রেজাল্টটা আপনি আস্তে আস্তে দেখতে থাকবেন। তো এখান থেকে আপনার জেলা ওয়ারি আপনার যেই রোল নাম্বার অনুযায়ী আপনি খুঁজে এখানে উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে আপনার রেজাল্টটা আপনি রোল নাম্বারের মাধ্যমে খুঁজে বের করে নিলেই কিন্তু আপনার কাজ শেষ। তো এখানে সিস্টেমটা হচ্ছে আপনি রেজাল্টটা রোল নাম্বার অনুযায়ী খুঁজে বের করে নেবেন। প্রথমে আপনার জেলা, তারপরে হচ্ছে আপনার রোল নাম্বার অনুযায়ী আপনি দেখে তারপরে নিশ্চিত করবেন যে আপনি আসলে ঠিক আছেন কিনা। তবে এক্ষেত্রে মোবাইলে মেসেজ দেওয়া হয়, আপনার যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছেন সেখানে মেসেজ করা হয়। কারণবশত ইন্টারনেট সমস্যা হতে পারে বা নেটওয়ার্ক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যার কারণে মেসেজ যদি নাও যায় তাহলে আপনারা এইভাবে রেজাল্টগুলো বের করে এখান থেকে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আসলে আপনি উত্তীর্ণ হয়েছে কিনা। তো আজকে আমাদের এই রেজাল্টের ভিডিওটা এই পর্যন্তই, বেশি লং করার প্রয়োজন মনে করিনি। যারা আমাদের সঙ্গে আছেন থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রেখে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।